এবার কল রেকর্ডে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে হুমকি দিলেন 1 মাসের মাথায় ক্ষমতায় থেকে নামাবে, ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে কাউকে ছাড়বে না। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য রয়েছে, আপনারা দেখতে থাকুন। সুৎখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে আর জামাতের ওরা কয়দিন আছে সামনে 1 মাস থেকে কিনা দেখো। তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। শেখ হাসিনা এবার যে বার্তা দিয়েছেন তাতে তিনি বলছেন যে ডক্টর ইউনূস সরকার 1 মাসও টিকবে না এবং বলছেন যে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভাই রে ভাই, একই কাণ্ড, একের পর এক শেখ হাসিনার ফোন রেকর্ড ফাঁস হচ্ছে। আবারও আজকে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁস হলো। এই ফোন কলে ডক্টর ইউনূসকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে, তাকে 1 মাসও সরকারে টিকতে দিবে না। শেখ হাসিনা এমনটাই বলেছেন। তিনি বলেছেন আমার নেতাকর্মীর গায়ে যারা হাত দিয়েছে, ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে, তাদেরকে আমি একে একে দেখে ছাড়বো, কাউকে ছাড় দেব না। দর্শক শ্রোতা, তিনি এটাও বলেছেন আমি যা বলি তাই করি, 1 মাসও টিকতে দেব না ডক্টর ইউনূসকে। দর্শক শ্রোতা, শেখ হাসিনার ফোন রেকর্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারও খুব ভয়ের মধ্যে রয়েছে। শেখ হাসিনা এবার রেগে গেছেন। কি বলতেছে আজকে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ফোন কলে বিস্তারিত রয়েছে। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আপা, আমার চিনছেন? আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, গোপালগঞ্জ সদরের আপা। হ্যালো আপা, আপনাকে খুব মিস করতেছি আপা। দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। আমাদের খুবই খারাপ, সবার উপরে শুরু করছে এখন খুব খারাপ আপা। আর ওই যে আজকে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা। আপনি নিউজ জানেন কিনা আপা? আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা। এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপা, এই অবস্থা। হ্যালো, হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো। হ্যাঁ, একজনের নাম বলবা, সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে নেবে। ও, তাহলে তো ওইটা আসলে সেটাও তো আসলে তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে নিজেদেরই করতে হবে, যে জায়গায় যার অবস্থান থেকে কাজ করতে হবে আপা। আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন। এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। আমি চিনি। জি আপা, যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে আর সবাইকে সাবধান করতে হবে। আর গোপালগঞ্জ যা বলছে, গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি, গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি যে কথা বলছি সারা বাংলাদেশে, কারণ কালকে প্রজ্ঞাপন দিছে। জি আপা। এনএসআই, র্যাব, ডিজিএফ সবাইকে রিপোর্ট, আইজিপি কে ডেকে ইউনূস বলে দিছে, মানে আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতে এমপি হতে পারে, জি আপা, তারা তাদের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, জি আপা, প্লাস যারা কাউন্সিলর, মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে, এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যারেস্ট করতে বলছে। তোরা কত করবে সেটাই তো কথা। হ্যাঁ আপা, এখন আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চিনেন কিনা জানি না, এম ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে, বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে। তো আমরা গেলাম না, ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না আপা, ওই গেট দিয়ে হয়তোবা 4-5 জন ধরেন যে চলে গেছিল বাইরে, এই অবস্থা। আর
আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি, আহ, আপনাকে ভালোবাসি, সংগঠনটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি, আহ, এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই। আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটতেছিল, এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো। মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে, হিমেল, তারপর বাপ্পি, রেয়াজ, সাকিব, তারপরে সাব্বির, এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আহ, আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে। এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো, আমি একদম সামনে ছিলাম। আমি আপনার ওই ছবিটা পাঠাইছি, আপনি দেখছেন হয়তোবা। আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি, কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা হলো আপনার 75 পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে, মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও। মানে দোকানে বসলে, চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়, কিন্তু এখন আহ, আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা। জি আপা, দাঁড়াও, এত পাকা কথা এখন বলার সময় না। সরি আপা। এখন যার নাম দেব তাকে সবার আগে অ্যারেস্ট করবে, জি আর তার নামে সবার আগে মামলা দেবে। জি আপা। আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস, মানে কালকে যে প্রেসটা দিচ্ছে এটা আমি সুন্দর পড়ছি, অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি। হ্যাঁ, ওটা আমি নিজে দেখে দিছি, আমি কারেকশন করে দিছি এবং আমাদের খুবই ফেসবুক ওটা দেওয়া হচ্ছে, ওইভাবেই যাবে। আর আমাদের আমরা কয়েকজন নেতা ঠিক করে দিছি, তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে। জি আপা। আমার অনেক আর তুমি নাম দিতে বলো, হ্যাঁ শেখ সেলিমের নাম দিয়ে দাও, সে চালাক। না, উনি কিভাবে, উনি উনি তো মানে আমাদের তাহলে কে চালাবে? আমাদের কে চালাবে? আপনি যারে বলবেন। যাতে আমি যারে বললে তো হবে না, তোমাদের এই যে বাস্তবতা বুঝতে চাও না কেন? জি আপা। এখনই যার নাম দেবা তখনই সে অ্যারেস্ট হবে। তাহলে আপনি। সাজা খান, জি আপা। হ্যাঁ সাজার খান নামছে, সবকিছু তাকে অ্যারেস্ট করছে। জি আপা। বসে বসে মানে কার কাছ থেকে কি পাকা কথা শুনে বলে তো লাভ নাই। জি আপা। এটা তো নর্মাল, আমাদের তো নর্মাল রাজনীতি করতে দেবে না। জি আপা। ওই ওসি যে ওসিতে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমায় পাঠাও। ঠিক আছে আপা, আমার আপা যদি সুযোগ থাকে আপা, হ্যাঁ, আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। আর সবকিছু দাও, বললো যে এক মাঘের শীত যায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি, জি আপা। আর্মিদের করে দিছি। জি এ আপা। পর্যন্ত যে পর্যন্ত সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আর এখন একেবারে ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, জি আপা। সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা। জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস থেকে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর এই তালিকা সব করে রাখো। আপা। আর যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো, তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়, পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। আপা। এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা। জি আপা। আমি গত 2001 কিচ্ছু বলিনি, আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলিনি, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি, আমি প্রায় ভাইরাল হচ্ছে শেখ হাসিনার টেলিফোন আলাপ, তার অডিও যারা শুনছে তারা নিশ্চয়ই এবারের সর্বশেষ যেই মানে অডিওটি প্রকাশ হয়েছে তাতে নিশ্চয়ই তারা শিউরে উঠবেন, কেঁপে উঠবেন।
আর আওয়ামী লীগের যে নেতাকর্মী তারা দুঃখ দুর্দশার মধ্যে আছেন, তারা ভীষণভাবে উজ্জীবিত হবেন। কেননা শেখ হাসিনা এবার যে বার্তা দিয়েছেন তাতে তিনি বলছেন যে ডক্টর ইউনূস সরকার 1 মাসও টিকবে না, এবং বলছেন যে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আর পুলিশ যারা বাড়াবাড়ি করছে তাদের তালিকা করতে বলছে, তার কাছে পাঠাতে বলছে, এটা তাদেরকে দেখে ছাড়বে। ভয়ঙ্কর এক ধরনের দাম্ভিকতা প্রকাশ পেয়েছে। অবশ্য শেখ হাসিনা এভাবেই যদি দাম্ভিকতা প্রকাশ না করে তাহলে নেতাকর্মীরা যা আছে তারা আরো গুটিয়ে যাবে। তো এটা বলাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো যে ভারতে যেখানে আশ্রয় নিয়ে আছে, যেখানে তার টিকিটি কেউ দেখতে পাচ্ছে না, সেখানে এই যে তিনি কথাবার্তা বলছেন, এক ধরনের উস্কানি দিচ্ছেন, আস্ফালন দেখাচ্ছেন, এর ফলাফল কি হবে সেটা নিয়ে আমি ভাবছি। প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ। আমার কথা হলো যে এইসব তরুণরা এখন কত সহজে রিচ করতে পারছে। কয়েকদিন আগে দেখলাম যে আমেরিকার নিউ ইয়র্কের বোধহয় তানভীর নামে একজন আপা আপা করতে করতে অজ্ঞান, সেটা নিয়ে বেশ যথেষ্ট হাস্যরস হয়েছে। এইবার আর হয়তো সেই তরুণ আপা আপা বলার থেকে একটু ছিল, সতর্ক ছিল, অত বেশি আপা আপা করেনি। কিন্তু শেখ হাসিনার বেশ কণ্ঠ শোনা গেল। এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্ভিক আস্ফালন করে বলেন, 1 মাঘে শীত যায় না, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি। ঘন ঘন আপা আপা করে তরুণটি জানান, অতটা আপা আপা এবার এই দফায় করেনি গোপালগঞ্জের। আপা, দেশের অবস্থা খুব খারাপ, যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারি না। গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে 6 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী। আপনার জন্মদিন বঙ্গবন্ধু কলেজে কেক কাটবো যখন, তখন ওসি এসে হাজির, নিজেই ছাত্রদের কলার ধরে নিয়ে যায়, মিছিল করলেই অ্যারেস্ট করে। শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্র দলের আর একজন শিবিরের। গোপালগঞ্জে দিক নির্দেশনা দিবে এমন একজনকে সেট করে দেওয়ার কথা বললে শেখ হাসিনা বলেন, যার যার এলাকায় কাজ করো। আমি কাল বাংলাদেশে এসে কথা বললাম, এনএসআই, ডিজিএফআই, র্যাবকে বলে দিয়েছি, আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি, সম্ভাব্য এমপি হবে, মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, সবার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে হবে। তরুণটি বলেন, জোর করে 75 পরবর্তী সময়ের মতো দলে নেওয়ার চেষ্টা চলছে। শেখ হাসিনা বলেন, ওসির নাম কি, বাড়ি কোথায়, কত সালে চাকরিতে জয়েন করেছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো। আরো যারা ছাত্রলীগ আওয়ামী লীগের উপর অন্যায় করবে তাদের তালিকা তৈরি করে রাখো, আমার কাছে পাঠাও, বলো যে 1 মাঘে শীত যায় না। শেখ হাসিনা বলেন, এই সরকার আর 1 মাস চলতে পারবে না, জামাত কয়দিন থাকবে আমি প্রত্যেকটার হিসাব নেব। পুলিশের জন্য আমি 15 বছর কি না করেছি, আমার ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে তাদের প্রত্যেককে সেই হিসাব দিতে হবে, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। ভাই, 15 বছরে তো আপনি পুলিশ নিজের দলের লোকজন দিয়েছেন, কিন্তু এখন তো দল ক্ষমতায় নেই, এখন তারা উল্টো আচরণই করবে, এমনটাই হয়। যে এই সমস্ত কথাবার্তাগুলি এক ধরনের খুবই নিম্নমানের। এই একটা কর্মীদের সাথে এই ভাষায় কথা বলা, এটা এক ধরনের আঞ্চলিক নেতারা বলে। তো এখন শেখ হাসিনার উনি ওনার অবস্থান থেকে কথা বলছেন, সেগুলি উস্কানি দিচ্ছেন। দেখা যাক তার এই সমস্ত কথাবার্তায় কোনো কাজ হয় কিনা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন, কল রেকর্ডটি শুনতে পারলেন। শেখ হাসিনা তার নেতাকর্মীর কাছে এটাই বলতেছে যে আমার নেতাকর্মীর গায়ে যে হাত দিয়েছে, ছাত্রলীগের গায়ে যে হাত দিয়েছে, আমার এমপি মন্ত্রীর গায়ে যে হাত তুলেছে, কাউকে আমি ছাড়বো না, একে একে দেখে ছাড়বো। দর্শক শ্রোতা, তিনি এটাও বলেছেন ফোন কলে যে ডক্টর ইউনূসকে নাকি 1 মাসও টিকতে দিবে না, 1 মাসের মাথায় তাকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করবে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা বলেছেন আমি যা বলি তাই করি। এবার তিনি কঠিনভাবে রেগে গেছেন। দর্শক শ্রোতা, সব মিলিয়ে বাংলাদেশ একটা উত্তাল পর্যায়ে যাচ্ছে। কারণ শেখ হাসিনা যদি তার কথা মতো কাজ করে, যদি ডক্টর ইউনূসকে 1 মাসের মাথায় ক্ষমতা থেকে নামায় এবং শেখ হাসিনা দেশে এসে আবারও ক্ষমতা দখল করে, কি একটা হবে আমাদের দেশে, আপনারা একবার আন্দাজ করেছেন? দর্শক শ্রোতা, এই ফোন কল কতটুকু সত্য হতে পারে এবং কতটুকু কার্যকারিতা করতে পারে শেখ হাসিনা? আসলে কি এই ফোন কল অনুযায়ী শেখ হাসিনা কাজ করবে? আপনাদের কি মনে হয়? দর্শক শ্রোতা, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য। আসলে দেশটা এখন উত্তাল পর্যায়ে যাচ্ছে।